হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা খেল মে বেদা এবং স্ত্রী টু ডে 2 বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। ডে 1 বক্স অফিস নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি। এবার দেখুন, খেল মে আর বেদার ক্ষেত্রে ডে 1 থেকে ডে 2 অনেকটাই ড্রপ দেখা গেছে। বেদার ডে 1 ছিল 6.5 কোটি টাকা, সেখান থেকে ড্রপ করে 1.6 ক্রোড়সের আর্লি এস্টিমেট ডে 2 উঠে আসছে, যেটা অনেকটাই একটা সিগনিফিকেন্ট ড্রপ। আচ্ছা, অন্যদিকে খেল মে বেদার থেকে পিছনে শুরু করেছিল, ওটা অ্যারাউন্ড ওই 5 ক্রোড়সের মতো ছিল ডে 1। সেখানে ডে 2তে কিন্তু খেল মে বেদার থেকে বেটার পারফর্ম করছে, সেটা আর্লি এস্টিমেট উঠে আসছে 1.9 ক্রোড়সে। ইয়েস, তো এই দুটো ফিগার্স হচ্ছে বেদা এবং খেল মে, এই দুটো ছবি নিয়ে। এবার এই দুটো ছবি কিন্তু কোনোটাই ভালো পারফর্ম করছে না আপনারা যদি দেখেন, এবং অন্যদিকে স্ত্রী পুরোপুরি একতরফা বিশাল পারফর্ম করছে। এবং এটা দেখবেন, আমি রিভিউর ক্ষেত্রেও বলেছিলাম যে এবারে কিন্তু বক্স অফিসে স্ত্রী যেরকম পারফর্ম করছে সেটা পুরোপুরি ওয়ান সাইডেড হবে। আগের বার যেরকম কি হয়েছিল, গাদার 2 বিশাল করছিল, কিন্তু অন্যদিকে OMG 2ও কিন্তু একটা ভালো কালেকশন করেছিল, কিন্তু তো সেইটা কিন্তু এইবারে হচ্ছে না। এবারে পুরো কালেকশনটাই স্ত্রী 2 এর দিকে চলে যাচ্ছে। তবে স্ত্রী 2 প্রচুর লোকে দেখছে, বিশাল ফুটফলস হচ্ছে, প্রচুর টিকিট বিক্রি হচ্ছে, ওয়ার্ড অফ মাউথ খুব ভালো, সব ঠিক আছে, কিন্তু এটার ফিগার্স নিয়েও কিন্তু একটু প্রবলেম আছে। যেরকম প্রথমে ডে 1 যে আর্লি এস্টিমেটটা উঠেছিল, মানে ডে 1 বলতে পেড প্রিভিউ, যেটা বুধবার দিনকে রাত্রিবেলা যে শোজগুলো ছিল, সেটা ছিল 8.5 কোটি টাকা। এবং পরবর্তী দিনকে 40 ক্রোর্স প্লাস আর কি একটা ফিগার উঠে আসছিল, অ্যারাউন্ড 45-46 ক্রোর্সের মতো প্রথমে আর্লি এস্টিমেট উঠে এসেছিল। বাট পরবর্তীতে যখন ফিগার্স আমাদের সামনে আসে, তখন ট্রেড থেকে বলা হচ্ছে অ্যারাউন্ড 56 কোটি টাকা মানে হয়েছে আর কি, মানে থার্সডেতে অ্যারাউন্ড 56 কোটি টাকা। এটা যারা ট্রেড এক্সপার্ট রয়েছে তারা বলেছে অ্যারাউন্ড 56 কোটি টাকা হয়েছে ডে 2 এবার তাহলে 56 প্লাস 8.5 মানে 64.5 কোটি টাকা মতো দুদিন মিলিয়ে আর কি হয়েছে, মানে বুধবার রাত্রির এবং বৃহস্পতিবার মিলিয়ে। এটা হচ্ছে ট্রেডের ফিগার আর কি। আপনারা জানেন যে স্যাকনিল বলে যে সাইটটা আছে, তারা কিন্তু খুবই ট্রাস্টেড, এবং তারা যে ফিগার্সটা কোট করে তারই কিন্তু আশেপাশে থাকে। এবার তারা কিন্তু দেখবেন যে ডে মানে যেটা হচ্ছে থার্সডে ছিল, যেটা ইন্ডিপেন্ডেন্স ডে দিনকে, তারা কিন্তু এই মানে যেটা 56 ক্রোর্সের ফিগার বলা হচ্ছে, তারা কিন্তু সেটা বলছে না, তারা তার থেকে কমই কোট করেছে। স্যাকনিল বলছে 51.8 ক্রোর্স থার্সডেতে করেছে, এবং তার আগের দিনকে 8.5 কোটি টাকা করেছে। তো তাহলে সবকিছু মিলিয়ে 60 ক্রোর্সের মতো হচ্ছে আর কি। আর অন্য যারা ট্রেড এক্সপার্ট আছে তাদের অনুযায়ী 64 ক্রোর্স হচ্ছে। এখানেই দেখুন যে যারা মানে রিপোর্টস মানে করে আর কি, পোস্ট করে বক্স অফিস, এবং যাদেরটা মোটামুটি অথেন্টিক হয়, তাদেরটার মধ্যেও কিন্তু একটা ডিফারেন্স আছে। অন্যদিকে যারা মেকার্স আছে, প্রডিউসার্স যারা, তারা কিন্তু যে ফিগার্সটা দিয়েছে সেটা তার থেকেও অনেকটা বেশি। আমি যদি 64 কোটিটাও ধরে নিই, তার থেকেও কিন্তু অনেকটা বেশি, মানে 12 কোটি টাকা বেশি কিন্তু তারা দিয়েছে। তারা লিখছে 76 ক্রোর্স ডে 1 হয়েছে। এবার এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড নয়, তারা কিন্তু ইন্ডিয়াই দিয়েছে। তো তারা বলছে যে পেড প্রিভিউ এবং থার্সডে ইন্ডিয়ার যে টোটাল কালেকশনটা ছিল, দুটো মিলিয়ে যেটা তারা ফিগার্স দিচ্ছে প্রডিউসাররা, সেটা হচ্ছে 76.5 ক্রোর্স, যেটা কিন্তু ট্রেডের ফিগারের থেকে অনেকটা বেশি। গ্যাপটা প্রচুর রয়েছে। এরকম গ্যাপ আমরা বড় সাউথ ইন্ডিয়ান ছবির ক্ষেত্রে দেখেছিলাম, সালারের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম। এই ফেক কালেকশন কিন্তু অনেকেই কোট করে থাকে, বলিউডেও আগে হয়েছে, সাউথেও তেলেগু যে বড় ছবিগুলো আসে বা তামিল ছবির ক্ষেত্রেও এটা আমরা দেখি আর কি। এটা নতুন কিছু নয়, বাট এই ফিগারটা যত দিন যাবে যদি বাড়তে থাকে, তাহলে বুঝতে হবে কোনো গন্ডগোল আছে। তো আমি বুঝতে পারি না, যখন মেকার্সরা ভালো একটা ছবি বানিয়েছে, তার ওয়ার্ড অফ মাউথ খুব ভালো, তার রিভিউজ ভালো পেয়েছে, লোকে সত্যিই জেনুইনলি ছবিটা হলে গিয়ে দেখছে, তাহলে কেন কি দরকার আছে ফিগার্স বাড়িয়ে বলার, এই জিনিসটা আমার মাথায় ঢোকে না। তারা যদি জেনুইন ফিগার্সটা বলতো, তাহলে কোথাও কি একটা অনেস্ট মানে ব্যাপারটা থাকতো। তো সেটা কেন যে তারা করেন আমি জানি না। এনিওয়ে, তবে ছবিটা কিন্তু খুবই ভালো পারফর্ম করছে। ট্রেড ফিগার যেটা আছে তারই কোথাও আশেপাশে রয়েছে 64, এবং দিকে বলা হচ্ছে 60। তো এই 60 থেকে শুরু করে আর কি এর মানে 64-র মধ্যে এখানেই আর কি কোথাও ফিগারটা ঘোরাঘুরি করছে। যেটা 3/2 এর ডে 3 মানে যেটা হচ্ছে ফ্রাইডে, সেই ফ্রাইডের যে আর্লি এস্টিমেটটা উঠে আসছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 30 কোটি টাকা। ফ্রাইডে কিন্তু ছুটি ছিল না, থার্সডেতে যেরকম একটা ন্যাশনাল হলিডে ছিল, সবকিছু ছুটি ছিল, সেরকম কিন্তু ফ্রাইডে ছিল না। ফ্রাইডে সবকিছু খোলা ছিল, তা সত্ত্বেও কিন্তু ছবিটা 30 কোটি টাকার একটা আর্লি এস্টিমেট উঠে আসে, যেটাও কিন্তু হিউজ। তো তার জাস্ট ভাবুন, ফ্রাইডে রয়েছে, স্যাটারডে রয়েছে, সানডে রয়েছে, এই দুটো দিনকে কিন্তু ম্যামথ গ্রোথ দেখাবে ছবিটা। এবং তার পরবর্তীতে কিন্তু ছবিটার উইকেন্ড কিন্তু মানে মানডেতেও কিন্তু সেটা একটা হলিডে পাচ্ছে, পার্শিয়াল একটা হলিডে আছে, রক্ষাবন্ধন যেহেতু রয়েছে, এবং সেই দিনকে কিন্তু স্পেন্ডিং পাওয়ার প্রচণ্ড বেশি হয়, এবং মেয়েদের ক্ষেত্রে স্পেশালি। তো সব কিছু মিলিয়ে কিন্তু সেই দিনকেও কিন্তু ছবিটা হিউজ একটা কালেকশন করতে চলেছে। তো দেখা যাক সোমবারের পরে গিয়ে আমরা বলতে পারবো যে কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়ায়। 200 কোটি টাকা পেরিয়ে যাবে আরামসে হাসতে হাসতে, সেটাই মনে হচ্ছে এখনকার ফিগার্স দেখে। তো 30 কোটি টাকা মানে আর্লি এস্টিমেট উঠে আসছে ফ্রাইডের জন্য, যেটা হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে ডে 3, যেহেতু স্ত্রী আর কি বুধবার থেকেই আর কি স্টার্ট হয়ে গেছে, সেই জন্য বলছে। তো এটাই আর কি বলা ছিল। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।